আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন। আজকে অনেকদিন পর সবার সামনে হাজির হওয়ার কিছু কারণ আছে আর কি। কিছু কারণে আপনাদের সামনে হাজির হয়েছি। এখন থেকে আশা করছি কন্টিনিউয়াসলি, যেটা আগে থেকে প্রতিবারই বলি যে কন্টিনিউয়াসলি এখন থেকে ভিডিও আপলোড করব বা এই ধরনের কিছু। তো আজকে হঠাৎ করে ডিসিশনটা নেওয়ার কারণ হচ্ছে, ধরেন আমার কিছু প্ল্যান ছিল আর কি। ছোটতে অনেকদিন থেকেই এই প্ল্যান করি, যখন থেকে আর কি একটু গ্রোন আপ হয়েছি, যে আমার যে ফিউচার আসতেছে আর কি, মানে বাচ্চা কাচ্চা বা ধরেন এখন আমার মেয়ে সৃষ্টি, ওর বয়স 3.5 বছর। আরো যারা ফিউচারে আমার হয়তো ছেলে বা মেয়ে যারা আসবে আর কি, তাদের জন্য আমার বয়স এখন 30+। এই সময়টাই আমি কিভাবে চিন্তা করতেছি, কি চিন্তা করছি, আমার ফিউচার প্ল্যানটা কি, বা তাদের নিয়ে কি প্ল্যান করতেছি, এই জার্নিটা আমি একটা ভিজিবল অবস্থায় রাখতে, সবার সামনে জাস্ট খালি যে দেখে রাখে যে ধরেন আমি আজ থেকে, ধরেন আমি যে সিস্টেমেটিক ওয়েতে আমার লাইফটাকে নিয়ে আসছি, আমি একটা সিচুয়েশন থেকে এই জায়গাটায় আসছি, আমার স্ট্রাগল পিরিয়ডটা, যখন আমি হয়তো মারা যাব বা আমি যখন বৃদ্ধ হয়ে যাব বা আমার মেয়েটা যখন বিয়ের বয়স হয়ে যাবে বা ছেলেটা যখন কোথাও জবে চলে যাচ্ছে বা একটা কোনো লাইফের একটা ডিসিশন নিয়ে ফেলতেছে বা কোনো একটা সিচুয়েশনে, ওই সময়টাই আমি ওর জন্য ব্যাংকে যে 5 কোটি টাকা রাখলাম, মানে এখনকার সমানে ধরেন 5 কোটি টাকা বা এখনকার সমানে 10 কোটি টাকা রেখে আমি যে রিটায়ারে যাচ্ছি বা রিটায়ার করতেছি, এই লাইফটা যে বা এই সময়টা যে এত ইজি ছিল না, বা আমি কত কষ্ট করে গেলাম বা কি করলাম বা কিভাবে করলে লাইফটা আরো শর্টেড হবে, এই ধাপটা আমি যাতে, কারণ অনেক সময় কি হয় যে আমার আমার ক্ষেত্রে আমি যেটা ফেস করেছি, ধরেন আমার আব্বা সাথে আমাদের কমিউনিকেশন কিন্তু অত স্মুথ ছিল না। স্মুথটা না থাকার অনেক কারণ থাকে, যেমন ধরেন এজ গ্যাপ একটা বিষয় আছে, আবার বিষয় হচ্ছে যে বাবারা তো বিজি থাকে সবসময়। আজ থেকে হয়তো 20 বছর পরে এখন আমি যে 1 ঘন্টা সময়টা পাচ্ছি, হয়তো তখন সে সময়টাও পাবো না। তো এই বা বাচ্চাটাকে নিয়ে বসে গল্প করার মতো সময়টা হয়তো পাবো না, বা এই জিনিসটা আমি ওকে সেভাবে বুঝাতে পারবো না। তো এই রিয়েলাইজেশনটা আসছে কয়েকটা কারণে। যেমন ফার্স্ট কারণ হচ্ছে, ধরেন আমি তো মেন্টরশিপ করেছি, অনেকেই আমাকে জানে যে আমি বেশ প্রায় 2008 সাল থেকে মানুষকে পড়ানোর মধ্যে দিয়ে আমার জার্নি শুরু। 2008 সাল থেকে টিউশনি শুরু, তারপরে আস্তে আস্তে ধাপে ধাপে বিভিন্ন জায়গায় প্রাইভেট কোচিং পড়ায় লাস্টে আমি যখন রাজশাহীতে শিফট করলাম আর কি, রিসেন্টলি রাজশাহীতে আমি চলে আসছি। তো রাজশাহীতে শিফট করার আগ পর্যন্ত আমি চাঁপাইনবাবগঞ্জে ছিলাম। ওই সময়টাই মেন্টরশিপের সাথে যুক্ত ছিলাম। তো লাস্ট আমি যেখান থেকে রিয়েলাইজ করেছি যে আর কি, আসলে এজ গ্যাপটা বা বয়সটা বা আপনাকে অ্যাডাপ্ট করা, নিজেকে একটা তৈরি করার যে বিষয়টা, বা সিচুয়েশনের সাথে আপনার সবসময় আপনি একরকম সিচুয়েশনে থাকবেন না, বা আপনি যেভাবে চিন্তা, ইয়াং বয়সে যে চিন্তাটা করতেছেন, বা আজ থেকে আমি ধরেন যে আমার যখন বয়স ছিল 20 বছর, তখন আমি যে চিন্তা করতাম এখন কিন্তু সেভাবে চিন্তা করি না। বা আমার যখন 25 বয়স আমি যে চিন্তা করেছি এখন কিন্তু সেটা করি না। এখন কিন্তু অনেক কিছু অনেক ডেভেলপ হয়ে গেছে, বা গত বছরে যে সিচুয়েশন ছিলাম এখন কিন্তু সেটা নাই। তো যে প্রবলেমটা আমি ফেস করেছি লাস্ট একটা আইসিটি ব্যাচে, আমি ওখান থেকে আমি রিয়েলাইজ করেছি আর কি, এখনকার জেনারেশনের সাথে আমাদের কিন্তু অনেক ডিফারেন্স হয়ে গেছে। মানে আপনি আমি যদি ভাবি যে আমরা যারা এখন 30 ক্রস করে ফেলেছি, তারা যদি মনে করি যে আমরা খুব ইজিলি একটা 16 বছরের ছেলের সাথে বা 18 বছরের ছেলের সাথে বা 16 বছরের মেয়ে বা 18 বছরের মেয়ের সাথে অ্যাডাপ্ট করে নিতে পারবো, সেটা কিন্তু ততটা ইজি না। আমার ধরেন আমি একটা জিনিস, একটা স্টুডেন্ট আমি যখন বুঝাই তখন কিন্তু ট্রাই করি যে একদম ডিপ পর্যন্ত যেতে। এখন তো সবাই ফার্স্ট মুভার, তাই না? তো ফার্স্ট, এখন সবাই ফার্স্ট যায়। এই সময়টা কি হলো, ধরেন যে আমি ওদেরকে রিয়েলাইজ করতে পারলাম যে আমি যে ওয়েতে আগাচ্ছি, ছেলেরা কিন্তু তার থেকে ফাস্টার, আর তারা আরো বেটার কিছু একটা ডিজার্ভ করে। আমি আস্তে আস্তে তখন আমি যেহেতু বুঝতে পারতেছি যে আমি মনে হয় এখন আর সেই সিচুয়েশনে নাই, আমি কিন্তু সেখান থেকে আস্তে আস্তে নিজেকে গুটিয়ে ফেললাম। তারপরে আমি আমার ক্যারিয়ারে আবার নতুন ভাবে ফোকাস করলাম। আলহামদুলিল্লাহ, আমি নিয়ত করেছিলাম, ধরেন যে আমার যেটা মূল ইনকাম, বেসিক ইনকামের থেকে আমি যখন তার সমমান বা তার ডাবল যখন আমার এক্সট্রা ইনকাম আমি জেনারেট করতে পারবো, তখন আমি মানুষকে কোনো নেক্সট জ্ঞান দিতে আসবো।
তো যাই হোক, এই সব কিছুর ধাপগুলো আমি আপনাদেরকে শিখাবো যে আপনি কিভাবে নিজেকে এই সিচুয়েশনটাতে অ্যাডাপ্ট করতে পারেন। আর তারপরে আরেকটা যে আজকে একটা লাইফ চেঞ্জিং একটা ভিডিও, জাস্ট গতকালকে রাত্রে একটা লাইফ চেঞ্জিং ভিডিও দেখলাম। জেসন নামের একজন আইরিশ ভদ্রলোক, আইরিশ, উনি মারা যাওয়ার পরে একটা ভিডিও পাবলিশ করেছেন। মানে উনি হয়তো এটা শিডিউল করে রাখছিলেন যে উনি হয়তো জানতেন যে কোনো ওনার শারীরিক কন্ডিশন আছে, বা হয়তো বা বাইরে দেশে আছে, সুইসাইড করে, কি কারণে মারা গেছে আমি জানি না, এখন পর্যন্ত আমি জানতে পারিনি। তো যাই হোক, তো উনি একটা কন্টেন্ট আপলোড করে গেছিলেন, হয়তো ওনার ফ্যামিলিকেও পাবলিশ করেছে ওনার পারমিশন অনুযায়ী। তো ওখানে দেখলাম যে উনি কিছু মেসেজ দিয়ে গেছেন। ওখান থেকে আমার একটা রিয়েলাইজেশন আসলো যে আচ্ছা ঠিক আছে, তাহলে তো আমি তো এরকম একটা কিছু চাই যে আমার মেসেজটা থেকে যাক। এই থেকে এই কন্টেন্ট আপলোড করা শুরু। আমি মেনলি এখন থেকে কন্টিনিউয়াস কন্টেন্ট আপলোড করব। সেটার ভিতরে ফার্স্ট মানে আমি মেনলি 3টা পয়েন্ট নিয়ে আগাবো। ওই পয়েন্টগুলো আস্তে আস্তে কন্টিনিউ বাই কন্টেন্ট আপনারা যদি ফলো করেন, তাহলে আমার মেন টার্গেটটা হচ্ছে, ধরেন 1 নাম্বার টার্গেট হচ্ছে, আমরা এই সিচুয়েশনে, আমার এজের অনেকেই আছেন, আমার অনেক ফ্রেন্ড আছেন, অনেক ফ্রেন্ড সার্কেল আছে, অনেক ছোট ভাই আছেন, যে গ্রাজুয়েশন শেষ হওয়ার পরে অনেকে এখনো অনেক ব্যাড সিচুয়েশন আছে। তো ব্যাড সিচুয়েশন বলতে আমি কি বোঝাচ্ছি, ধরেন যে এখনো কোনো জব করতেছে না, জব করলে ওই জব নিয়ে স্যাটিসফাইড না। এইভাবে তো ভাই চলে না। সবার আগে নিজেকে একটা ফিনান্সিয়াল স্টেবল করতে হবে, ফিনান্সিয়ালি। তো সেটার জন্য আমি কিছু গাইডলাইন দেব। লাইফে হ্যাপি থাকতে গেলে আপনার লাগবে সেভিংসের কিছু প্ল্যান দেব, আরো জেনারেল কিছু টপিক থাকবে, ওগুলো নিয়ে আর কি কন্টেন্ট করার প্ল্যান আছে। আর মেনলি তো হচ্ছে আমার বাচ্চা কাচ্চা, আমার ফিউচারদের জন্য আর কি আমার থিঙ্কিং গুলা নিয়ে, আর দেশ, জনপদ, মানুষজন সবকিছু নিয়েই আর কি থাকবে। তো আশা করি লাস্ট পর্যন্ত সবাইকে পাবো পাশে, আর কানেক্টেড থাকবেন। আশা করি ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো কোনো না কোনো ওয়েতে সবার হেল্প করার জন্য ট্রাই করব। আপনাদেরও ইনশাল্লাহ আশা করি কোনো একটা ভালো রেজাল্ট দিয়ে যেতে পারবো। ভালো থাকবেন সবাই।